রাধে রাধে। আমরা আপন আপন গুরুদেবের কৃপা আজকে পুষ্কর ধাম এসেছি। পুরাণে লেখা আছে এই পুষ্করে সতী মায়ের একটা অঙ্গ এখানে পড়েছিল, তাই এটা তীর্থে পরিণত হলেন। পুষ্কর তীর্থে যে করে স্নান আর দর্শন, জন্ম মৃত্যু হয় তার বারণ। এই জন্ম মৃত্যুর পাকের থেকে মুক্তি পায় কেউ যদি পুষ্কর দর্শন করে এবং পুষ্করে স্নান করে। তো বহু জন্মের স্বীকৃতির ফলে আজকে সেই পুষ্কর ধামে আমরা এসেছি। সকালবেলায় স্নান করেছি। ব্রহ্মা এই স্থানে শোনা যাচ্ছেন যে বিবাহ করেছিলেন। তো ব্রহ্মা হলো তিনি চার মুখে সর্বদাই ভগবানের গুণগান কীর্তন করেছেন। তিনি দায়িত্বে ছিলেন সৃষ্টির দায়িত্বে। সম্পূর্ণভাবে ভগবানের চরণে সমর্পণ করতে হয়তো পারে নাই, নাম করেছেন। সাধুরা বলেন চার মুখে ব্রহ্মা নাম করেন, শিব ঠাকুর পাঁচ মুখে সর্বদাই ভগবানের নাম করেন। তো এই ব্রহ্মাই যখন কলিযুগে হরিদাস হয়ে এসেছেন, আসার পর নামকে যখন আশ্রয় করেছেন, তখন তিনি কিন্তু কোনো মোহে পড়েন নাই। ব্রহ্মা চৈতন্য ভাগবতে লেখা আছে, তিনি মোহিত হয়ে নিজের কন্যার পিছনে ধাবিত হয়েছিলেন। তখন তার 6টা পুত্র দেখে হাসছিল। সেই সময় অভিশাপ দিয়েছে, তোমরা মর্তধামে গিয়ে মানব হয়ে জন্মগ্রহণ করো। সেই ব্রহ্মাই যখন কলিযুগে নামকে আশ্রয় করেছেন, নামকে হৃদয়ে ধারণ করেছেন, তখন তাকার মোহে ধরতে পারে নাই। স্বয়ং মায়াদেবী তাকে পরীক্ষা করতে এসেছেন। পরীক্ষায় তিনি আজকে হার মেনে গেলেন। তখন মায়াদেবী হরিদাসের চরণে করিল নিবেদন, কৃপা করে দীক্ষা দাও আমায় এখন। তুমি যদি তোমার চরণে আশ্রয় দাও প্রভু এখন, তাহলে আমার ভজন শুরু হবে এখন। আজকে মায়াদেবী এই কবলে পড়ে মায়াদেবীর মোহিত হয়ে, মায়ায় আকর্ষণে হয়ে শিব ব্রহ্মা মোহিত হয়েছিলেন। স্বয়ং শিব ঠাকুর তিনিও মোহিত হয়েছিলেন মোহিনী রূপ দর্শন করে। তো কলিযুগে দেখাই দিয়ে দিলেন, এই দেখাই গেলেন মহাপ্রভুর যারা পারিষদ, তারা দেখাই দিলেন নামকে যে আশ্রয় করেছে তাকে মায়ায় গ্রাস করতে পারিবে না। মায়ার যে এমন শক্তি ছাড়া নাহি যায়, সাধুগুরুর কৃপা বিনা ছাড়ার নাহি তো উপায়। তাই আজকে আমরা তীর্থে এসেছি। তীর্থে এসে কোন রকম ফাঁকি ঝুঁকি, কাউকে ঠকানো, কাউকে বেশি কথা বলা, কারো চরণে অপরাধ করা, এটা কিন্তু উচিত নয়। ভারত ভূমিতে জন্ম হইয়াছে যার, জনম সার্থক কর পর উপকার। আমি সিরা টাকা একটা অটোওয়ালাকে দিয়ে দিলাম, মনে মনে ভাবলাম যা আমি 10 টাকা নোটাটা দিয়ে দিছি না, এটা উচিত নয়। তীর্থে এসে কখনো ঋণী আমরা থাকবো না। তাহলে এই অপরাধ জীবনে এই জন্মে না, কোনো জন্মে কিন্তু শোধ করতে পারবে। তীর্থে ঋণ শোধ করা যায়। তাই মাগো আমাদের সতর্ক থাকা উচিত। যেখানে যেটুকু দিতে হয় সেখানে আমরা সেটুকু দেব। পারলে আমরা দান করব, না পারলে আমরা না করব।
তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেখানে যেটুকু দিতে হবে ওইটুকু আমাদের ঠিক ঠিক দেওয়াটা উচিত। আর তীর্থ ভ্রমণ করলে কি হয়? কিছুই হয় না। যদি মনটা পরিষ্কার না থাকে, আমরা কুম্ভ মেলায় স্নান করেছি, আমরা চিত্রকূট ধামে সেখানেও স্নান করেছি, আমরা রাধাকুণ্ডে স্নান করেছি, আমরা আজকে একাদশীর দিনে পুষ্করে স্নান করেছি। তো নিজের মনকে আগে প্রশ্ন করতে হবে যে ভগবানের প্রতি কতটা ভক্তি হয়েছে, ভগবানকে কতটা আমরা ডেকেছি। তীর্থে আসার আগে সারাদিনে কয়বার নাম নিলাম আর এখন কবার নিচ্ছি, যদি তার থেকে আগের থেকে একটু যদি ভগবানের বেশি নাম না হয়, তার মানে কি তীর্থে এসে আমি এখনো সংসারের চিন্তায় পড়ে রইলাম। তীর্থে আসে বৈষ্ণবের চরণ ধুলা নেওয়ার জন্য, কারণ এই তীর্থে বৈষ্ণবেরা তারা ভ্রমণ করেন কেন? তীর্থকে পবিত্র করেন। আমরা পাপী, আমরা স্নান করে আমার মতো কলিহত জীব সেই পাপটা এখানে ছাড়ে। আর সাধু যখন আসেন তখন ওই পাপটা সাধু গ্রহণ করে নেন। আর সংকীর্তনের দুলা যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। তাই গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে কখন? যখন সাধু আসেন সেখানে স্নান করেন। তাই মাগো যতক্ষণ পর্যন্ত এই নামকে আশ্রয় না করা হবে ততক্ষণ পর্যন্ত এই সংসার পাকে আমরা করি। আর সংসার হলো দুঃখময়, সংসার দুঃখ, সংসার স্বার্থ। এই একজন রাজা, তিনি বনে গেলেন, এখন বনে গিয়ে ঘুরতে ঘুরতে এক সাধুর দর্শন পেলেন। এখন সাধুর দর্শন পেয়ে আজকে আনন্দে আত্মহারা হলেন, সাধুকে প্রণাম করলেন, প্রণাম করে সাধুকে প্রণামই দিলেন, সাধুর সেবা করেছেন যথাসাধ্য। সাধু সন্তুষ্ট হয়ে দেখছে রাজার অনেক বয়স, রাজা সৎ, রাজার সাত্বিক ভাবনা। এই দেখে সাধুর কাছে একটা আপেল ছিল, সেই আপেলটা রাজাকে দিলেন। কেন? বলছে তোমার 16 বৎসরের মতো সেই বল আসবে, সেই যৌবন আসবে, তুমি দেশের সেবা করবে। রাজা ফলটা নিয়ে বাড়ি আসলেন, রাজপ্রাসাদে বসে বসে চিন্তা করছে কি করা যায়। ফলটা চিন্তা করলো, এই জড়জগতে থাকা হলো সমস্যা, জ্বালা, অশান্তি, দুঃখ। তাই এখানে থাকার ইচ্ছা নেই, ঠাকুরের নাম করতে করতে আমি চলে যাওয়ারটা ইচ্ছা হয়, যদি ঠাকুর পূরণ করে। স্বামী বিবেকানন্দ বেশি দিন এই জগতে ছিলেন না, লোকনাথ বাবা ইচ্ছায় চলে গেলেন, আমাদের হরিদাস ঠাকুর ইচ্ছায় চলে গেলেন, বিবেকানন্দ ইচ্ছায় চলে গেলেন। সাধু যারা, তারা বেশি দিন এই মত্তদামে থাকতে চায় না। কেন? মত্তদাম মানে মৃত্যু হয়। এখানে ঝগড়া, জাতি, অশান্তি, এখানে জরাজীর্ণ, এখানে বিষয় বিষ। আমার মতো সন্ন্যাসী অন্তর আছে, বুঝি কলিযুগে জাতিভেদ হইবে একাকার, সন্ন্যাসীর ভিতরে থাকবে বিষয় আকার। তাই মাগো এত সুন্দর জন্ম পেয়েছি আমরা সাধন ভজন করবার জন্য। এখন সাধু যারা, যাদের চেতনা জেগেছে যে আমি কে, আমি কোথা থেকে আসলাম, আমি কোথায় যাব, তারা কি করে? বেশি দিন থাকতে চান না। তারা গোবিন্দকে বলেন, হে গোবিন্দ, তোমার চরণে আমাকে নিয়ে নাও, আমি তোমার চরণে থাকতে চাই। তাই আজকে রাজা চিন্তা করলে এই ফলটা খেলে আবার সেই 16 বৎসরের যৌবন আমার আসবে। না না না, এতদিন থাকার দরকার নেই। তখন কি করলো?
রানীমাকে সকালবেলা ঘুম থেকে উঠে বললেন, শুনো, তুমি স্নান করে এই ফলটা সেবা করবে। কি হবে? বলে এই ফলটা সেবা নিলে 16 বৎসরের বয়সে যে বল, যে বুদ্ধি, জৈবন সব এসে যাবে, সাধুর বল। এই কথা শুনে রানীমা তখন কি করলেন? ফলটা নিলেন, চিন্তা করলেন যে কর্মচারী আমাকে খুব ভালোবাসে, কর্মচারীর তো একটু বয়স হয়ে গেছে, এই কর্মচারীর এই ফলটা যদি দেই, তাহলে কর্মচারী যদি এই ফলটা সেবন করেন, তার সাথে আমি মেলামেশা করবো, হ্যাঁ, এই ফলটা কর্মচারীকে দিতে হবে। আর কর্মচারী ছিল একদম সরল, তাকে ফলটা দিলে, শুন এই ফলটা তুই খা, খেলে কি হবে? খেলে তোর তো এখন একটু বয়স হয়ে গেছে, তো তোর নানান রকম রোগ জরাজীর্ণ এসে গেল, তা তোর বল হবে, বুদ্ধি হবে, জৈবন ফিরে পাবি, 16 বছরের যুবক হবে। কর্মচারী সেই ফলটা নিলেন, নিয়ে চিন্তা করল, আজীবন রাজা আমার সেবা করে, রাজা আমাকে এতটা ভালোবেসেছে, কিন্তু আমাকে রাজা যেটুকু দেয় সেটুকু আমার সংসারে চলে যায়, কোনোদিন রাজাকে ভালোবেসে আমি এটা ভালো জিনিস দিতে পারি না, তাই এই ফলটা আমি রাজাকে দিলাম। রাজার কাছে গিয়ে রাজাকে প্রণাম করে ফলটা দিলেন। এই ফলটা কি হবে? বলে এই ফলটা গেলে আপনার 16 বছরের যে জৈবন সেটা আপনার দেহে এসে যাবে। তো তোরে তুই কোথায় ফেলি? বলে রানীমা আমাকে ফলটা দিল। আমরা এই গল্পের দ্বারা শিক্ষা পেলাম, এই সংসারে সবাই আমরা স্বার্থে আছি। আজকে আমরা মোহে ভুল করি, আমরা কাউকে গালাগালি দিই, আমরা রাগ করি, কিন্তু আমাদের ভেবে দেখা উচিত, চিন্তা করা উচিত, এই রাগ, এই লোভ, এই মোহ, এই মদ, এই মাৎসর্য, এগুলো খারাপ। এগুলোকে গায়ে মনে বাক্যে ভগবানের চরণে প্রার্থনা করে উচিত, সাধুর চরণে প্রার্থনা করে উচিত, কি যেন আমরা সংযত হয়ে আগামী দিনে আমরা এই ভগবানের নাম করতে পারি। নাম করলে কি হবে? মায়ায় আমাদেরকে গ্রাস আর করতে পারবে না। আমাদের এখান থেকে গিয়ে আমরা কলকাতা পৌঁছাবো 6 তারিখে, 6 মার্চ। 9 তারিখ থেকে আমাদের দোল পরিক্রমা শুরু হবে, 9 দ্বীপ পরিক্রমা হবে। এই 9 দ্বীপ পরিক্রমা স্বয়ং ভগবান গৌর হরি তিনি ঈশানকে নিয়ে করেছিলেন, আরো ভক্তবৃন্দ সাথে ছিলেন। সেইখানে কৃপা পাওয়ার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব 9 দ্বীপ ধাম পরিক্রমা করার। এই 9 দ্বীপ পরিক্রমা করতে কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু লাগবে, একটু মেনে নিবে, সবাই আসবে। এই 7 দিন পরিক্রমা হবে, প্রসাদ হবে, সব কিছু যথাসাধ্য ব্যবস্থা থাকে। প্রত্যেকে জলের বোতল, বিছানা চাদর, প্লাস্টিক এগুলো আনবে। এই ধামে পরিক্রমা করলে কি হয়? ধাম কৃপা করেন, ভগবানের ভক্ত, ভগবানের পারিষদ যারা আছেন প্রত্যেকের আমরা কৃপা লাভ করি। এক গুরুদেব তিনি শিষ্যদেরকে নিয়ে নবদ্বীপ ধামে এসেছেন। তো নবদ্বীপ ধামে নেমে, ট্রেন থেকে নেমে এখন রিক্সা করে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করবেন, ঘুরবেন, দর্শন করবেন, এই আশা নিয়ে এসছেন। এখন ঘুরেছেন, দর্শন করেছেন, পরিক্রমা করেছেন, করার পরে রিক্সাওয়ালাদের সাথে কথা হয়েছে, মাথা পিছু 100 টাকা করে। ঘুরার পরে রিক্সাওয়ালারা বলছে 200 টাকা করি, আপনারা অনেক ঘুরেছেন, না 200 টাকার কমে হবে না। এখন এক গুরুদেবের এক শিষ্য বলছে, এই তো এই শিষ্য, এই যে রিক্সাওয়ালারা এই সব জায়গায় এরকম করে, হ্যাঁ 100 টাকা কথা হয়েছে, এখন 200 টাকা চাইছে। গুরুদেব তাড়াতাড়ি ব্যাগের থেকে টাকা নিয়ে ওই 200 টাকা করে প্রত্যেক রিক্সাওয়ালারা দিয়েছে। দিয়ে শেষে গলায় বস্ত্র নিয়ে এখন নাক খড় দিচ্ছেন, দাগ টানছেন, দাগ টেনে নাক খড় দিবে।
শিষ্য একজন বলছে, বাবা আপনি কি করছেন? বলে, শুন রে বাবা, তোরা অপরাধ করছিস, কিন্তু অপরাধটা তো আমার গায়ে আসবে, তোরা তো বুঝিস না, এ দামবাসী এরা। রিক্সাওয়ালা কেন বললি? তাই মাগো, ধামে তীর্থে প্রমাণ করলে কখনো ঋণী থাকা যাবে না, কাউকে বেশি কথা বলা যাবে না, সবার চরণে প্রার্থনা রাখতে হবে যেন আমাদের হৃদয়ে কৃষ্ণের ভক্তি হয়, আমরা যেন সর্বদাই নাম করতে পারি। নাম বোঝো, নাম চিন্ত, নাম করো সার, নাম বিনা কলিযুগে গতি নাই আর। নাম করতে হবে, সাথে নামের চিন্তা করতে হবে। সাধু যারা, যাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি উদয় হয়েছে, তারা যখন জন্ম মৃত্যুটা ভালো করে হৃদয়ঙ্গম করেছেন, তখন তাদের আতঙ্ক এসে গেছে, আরে আবার জন্মগ্রহণ হবে। না 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 না, আমরা গতকাল বৃন্দাবনে ছিলাম, সেই বৃন্দাবনে এক মা গুটে দিত, তো গুটে দিয়ে বিক্রি করে ওনার লালা সেবার জিনিস সবকিছু আয়োজন করতেন। এখন ওই ওনার কোনো কাজ নাই, কর্ম নাই, কোনো ব্যবসা নাই, একটা কি গুটে দেন, ওনার স্বামী ছিলেন। এখন একদিন ওই গুটে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে চুরি হয়ে গেছে, প্রতিদিন গুটে বিক্রি করে সব চুরি হয়ে গেছে। পাড়ার সবাইকে ডেকে বলছে, আমার গুটে দেখো কে নিয়ে গেল, কে নিয়ে গেল। সবাই এসেছে, এসে দেখছে হ্যাঁ সত্যি গুটে নেই। তো কি করবে এখন? বুড়িমা, গুটে তো চুরি হয়ে গেল, তা কি করা যায়? বলে, দেখো তোমরা যদি দয়া করে বের করে দেবো। বলে, প্রমাণ কি, কে নিয়েছে? বলে, হ্যাঁ প্রমাণ আছে। কি? ওই যে অনেক গুটের ঢিপ দেখা যাচ্ছে, সেখানে আমার গুটে আছে। কি করে বুঝবো? বলে, আমার গুটের মধ্যে হাল আলা হাল আলা হাল আলা নাম বেরিয়ে আসে। বুড়িমা কথা মতো, কেউ বলছে পাগল, কেউ বলে চল তো দেখি। গিয়েছেন, এই গুটের কাছে যে গিয়েছে, দেখে হ্যাঁ সত্যি গুটের ভিতর থেকে যেগুলো বুড়িমার গুটে, সেগুলোর ভিতর থেকে বেরোচ্ছে হাল আলা। কেন? বুড়িমা যখন গুটে দিয়েছে তখন হাল আলা বলে কেঁদেছিল। তাই মাগো, আমি যা কর্ম করব সেই কর্মফল আমি ভুগব। হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে বেত্রাঘাত করেছিল, হরিদাস ঠাকুর একবারও কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। আরো বলেছে, হে প্রভু, হরিদাস কহে করে নিবেদন, কলি যুগের নাম অস্ত্র ধরিবে না প্রতিজ্ঞা করেছিল তখন, প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করিবে, এই প্রতিজ্ঞা ছিল তোমার আগেতে। তোমার তো প্রতিজ্ঞা আছে যে কলিযুগে তুমি অস্ত্র ধরবে না, তাহলে আজকে তুমি কেন তুমি অস্ত্র পাঠিয়ে দিবে, সুদর্শনকে পাঠিয়ে দিবে? হরিদাস করজোরে করিল নিবেদন, কৃপা করে ফিরে যাও হে সুদর্শন, তুমি কৃপা করে স্থান থেকে ফিরে যাও। এরা বুঝে না, এরা অদম, এরা পাপী। আজকে হরিদাস ঠাকুর তিনি তাকে বাইশ বাজারে বেত্রাঘাত করছেন, সুদর্শনকে বলছে তুমি ফিরে যাও। কেন? হরিদাসের হৃদয়ে নাম আছে, হরিদাসের হৃদয়ে ভগবানের প্রেম আছে, ভগবানকে কি করে লাভ করবে সেই চিন্তা আছে। আমার মতো কলিহতে দুর্ভাগ্য, এই জীবের দুর্ভাগ্য কি, আমি জ্ঞান দিয়ে বেড়াচ্ছি কিন্তু নিজেকে কিছুই করছি না। তাই মাগো, ভগবানের নাম করবে। আর মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে জন্ম হইয়াছে যার, জনম সার্থক করে উপকার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি একদিন ট্রেন থেকে নেমেছিলেন, এটা শোনা কথা আমার। এখন তিনি যাচ্ছে কোথায়, কলকাতা কোথায়, তিনি কিছু বক্তব্য রাখবেন, সেখানে কিছু কথা বলবেন দেশের উদ্দেশ্যে, মঙ্গলের জন্য। ওই ওনার কথা শুনবার জন্য ওই ট্রেন থেকে নেমেছে একজন বাবু, কিন্তু অ্যাটাচিটা নিতে পারছে না, বয়স হয়ে গেছে। উনি বললেন, অ্যাটাচিটা কি আমি একটু নিয়ে দেবো? বলে, হ্যাঁ দিলে ভালো হয়।
এবার সেই জায়গায় নিয়ে গেলেন, নিয়ে এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিছু পয়সা দিতে চেয়েছেন, বিদ্যাসাগর নেয় নেই। এইবার যেখানে গিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বক্তৃতা শুনবার জন্য, সেইখানে গিয়ে দেখলেন ওই যে উনার ব্যাগ টেনেছে মাথায় করে, সে আজকে বক্তৃতা দিচ্ছে, গিয়ে চরণে পড়ে গেলেন। তাই মাগো, আমরা একে অন্যের উপকার করব। ভারত ভূমিতে জন্ম হইয়াছে যার, জনম সার্থক কর পর উপকার। নিজ নাম করব, অন্যকে সহযোগিতা করব নাম করা, নিজে তীর্থ দর্শন করব, তীর্থের ধুলা অঙ্গে নেব, তীর্থে এসে হরির নাম করব, অন্যে যেন করতে পারে সেই সুযোগটা আমরা করে দেব। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, নাহলে কি হবে, আমাদের আরো অধঃপতন হবে। আজকে সৃষ্টির প্রথম থেকে কোনো না কোনো রূপে আমরা ছিলাম। একবার জন্ম হচ্ছে, একবার মৃত্যু হচ্ছে, একবার জন্ম হচ্ছে, একবার মৃত্যু হচ্ছে। এই জন্ম মৃত্যুর পাকে পড়ে আজকে দুঃখ জ্বালা ভোগ করছি। আমার মতো কলিহত জীব কি সন্ন্যাসী, আমার মতো সন্ন্যাসী, আমার মতো বাবাজি, আমার মতো গুরুদেব, আমার মতো মানুষ, প্রত্যেকে আমরা জ্বালায় ভুগছি। কেন? আমরা নামকে হৃদয়ে ধারণ করতে পারি। নামকে যারা হৃদয়ে ধারণ করেছেন, বিভিন্ন তীর্থে তারা সর্বস্ব পরিত্যাগ করে এই জড়জগতে তারা কিছু এমন এমন সাধু আছে কিছু গ্রহণে করেন। এখান থেকে আমরা যাব হরিদ্বার। সেই হরিদ্বারে সেখান থেকে 4 ধাম বলে, 4 ধাম। 4 ধাম হলো কি কি? জগন্নাথ, রামেশ্বর, আর কেদার, আর বদ্রী আর দ্বারকা, বদ্রীনাথ আর দ্বারকা, আর দ্বারকা ধাম। আর এই তো 4টে হয়ে গেল, 4টে হয়ে গেল। এই 4টে ধাম, কিন্তু এখন সবাই বলে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রী, এই 4টে ধাম। হরিদ্বার থেকে বেশি দূর না, ঠিক মতো গাড়ি গেলে ঘন্টা 1.5 লাগে। সেইখানে অন্নকূটে বন্ধ হয়ে যায়, আবার অক্ষয় তৃতীয়ার দিন মানুষ দর্শন করতে যায়, খোলে, মন্দির খোলে। সেখানে কিছু কিছু সাধুরা এখন বরফের উপরে তারা ধ্যান করছেন। তারা জড়জগতের কিছু গ্রহণ করছেন না, তারা সর্বদাই নাম করছেন। তারা কিন্তু মানুষ, কিন্তু তাদের দেহটা অপাকৃত হয়ে গেছে। ভক্তের দেহ কবু প্রাকৃত নয়, অপাকৃত দেহ চিদানন্দময়। আমাদের দেহটা হলো রক্ত মাংস দিয়ে তৈরি, আর ভগবানের দেহ হলো অপাকৃত। আর ভগবানের যারা ভক্ত, এই ভগবানের নাম করতে করতে তার দেহ আছে অপকৃত। তার কাছে কোনো হেতু নাই, কিন্তু নাই। আমাদের কত প্রশ্ন, কত হেতু, কত জিজ্ঞাসা। যিনি নামকে একবার হৃদয়ে ধারণ করেছেন, ঠাকুর রামকৃষ্ণ স্কুলে যায়নি, কিন্তু তার সামনে গিয়ে কোনো পণ্ডিত কথা বলতে পারবে এরকম পণ্ডিত ছিল তখনকার দিনে? মনে হয় না ছিল। কেন? তিনি ভগবানকে হৃদয়ে ধারণ করেছেন, ইষ্ট দেবতাকে হৃদয়ে ধারণ করেছেন। আমি করতে পারি নাই। তাই যতক্ষণ পর্যন্ত ইষ্ট দেবতাকে হৃদয়ে ধারণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ভোগে মন থাকবে। আর ভোগ হলো রোগ। চৈতন্য চরিতামৃতে বললেন, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানি ও নিশ্চয়। তাই মাগো, আমার একদিন বার্ধক্য এসে যাবে। বার্ধক্য মানে কি? চোখে কম দেখা, কানে কম শোনা, পায়ে ব্যথা, কোমর ব্যথা, হাতে ব্যথা। সেদিন যদি মন চায় ভাগবত পাঠে যেতে পারবো না, তীর্থে যেতে পারবো না। আজকের থেকে যদি আমরা নামের অভ্যাস করতে পারি মন প্রাণ দিয়ে, মনের কাজ হলো ঘুরে বেড়ানো। সেই মনকে সংযত করে
ভগবানের চরণ চিন্তা করতে হবে, আর এই জিহ্বায় হরির নাম করতে হবে। তাইলে কি হবে? হরির নাম এমনি মধুর রস, 10টা পশু 6টা অসুর তারা হয়েছে বশ। হরির নামে মন হয় অবশ, অল্পতে গুছে যাবে। তাই আমরা যদি আজকের থেকে এই নামের চেষ্টা করি, বার্ধক্য আসবে যখন, এই নাম করতে করতে সময়টা পার হয়ে যাবে। তাই বললেন, ভজ ভজ ভাই গৌর নিতাই সুদৃঢ় বিশ্বাস করি, বিষয় সারিয়া সেই রসে মজিয়া মুখে বলা হরি হরি। বিষয়টা ছেড়ে দিতে হবে, কিন্তু আমরা কি করছি? মুখে বলি, ছাড়তে পারছি না। কণ্ঠকেরি তরু সদাই সেবিলি অমৃত বাবারি আসে। ওগো কণ্ঠকেরি তরু সদাই সেবিলি অমৃত বাবারি আসে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। কি খাওয়া শোয়া নিয়মত্ব আছে, এটাকে আমরা কি করি? সুখ মনে করি, আনন্দ মনে করি। কিন্তু এই খাওয়ার শোয়া যতদিন মনের মধ্যে থাকবে, ততদিনে দুঃখ থাকবে। বিদেশি যারা আজকে বিদেশ থেকে আমাদের ভারতবর্ষের মাটিতে এসছেন, তাদের জনম ধন্য। তারা এই নামকে আশ্রয় করার সাথে সাথে, যেমনি এখানে এই যে লাইট জ্বলছে, যখন এই সুইচ টিপ দিল সন্ধ্যার সময়, অন্ধকার দূর হয়ে গেল। আবার যখনই আমরা এখন অফ করব, আবার অন্ধকার চলে আসবে। তারা যখন নামকে হৃদয়ে ধারণ করেছেন বিদেশিরা, মায়া চলে গেল, তাদের দুঃখ চলে গেল। তারা কত সুন্দর আজকে আমাদের নবদ্বীপ ধামে হরির নাম করছে, মায়াপুরও করছে, আবার নবদ্বীপ ধামে এসে নৃত্য করছে, কীর্তন করছে। তারা আবার ভিক্ষা করছে ইস্কনের মধ্যে, দেখেছে সবাই? আসল বেতে ভিক্ষা করেছে, দেখেছে? কেন? গুরুদেবের জন্য। শিয়ালদা অল্প বয়সের কিছু ছেলে কিছু মেয়েরা এই গীতা বিক্রি করে, কি খাটা খাটে, অপমান হন, অনেকে টিটকারি করেন, অনেক কথা বলেন, ছোট বড় কথা বলেন, কিন্তু সেগুলো মনে করেন না। কেন? তারা নামকে ধারণ করেছে। তাই স্বয়ং ব্রহ্মা তিনিও মোহিত হলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, কিন্তু কলিযুগে যখন নামকে আশ্রয় করেছেন, তখন কিন্তু আর মোহিত হন নাই। তাই মাগো, আমাদের উচিত এই নিজের জন্য সার্থক করো, অন্যের উপকার করো। কারণ বার্ধক্য কম বেশি আসছে, কম বেশি এখন দেখি আসছে। তা নামের অভ্যাস ছাড়া অন্য অভ্যাস করলে আমাদের কি হবে? দুঃখী, জ্বালা, শোকে দিন যাবে। তাই আমাদের সময় আছে, ভগবান আমাদেরকে এখনো ভালো রেখেছেন। এটা ভগবানের একটা অশেষ কৃপা আমাদের মধ্যে এসেছেন যে ভালো রেখেছেন। কিন্তু ভালোটা যদি ভালো কাজে লাগাইতে পারি তবে তো ভালো। এই লাইটের আলোতে কেউ বোম তৈরি করেন, কেউ অস্ত্র তৈরি করেন, কেউ ভগবানের সেবার জন্য আজকে ফল বানাচ্ছেন, রান্না করছেন। কি কি আলোর দোষ? আলোর দোষ নয়। তাই আমাদের ইন্দ্রিয়গুলোকে, কামকে লাগা, গুরু সেবা, ক্রোধ যেখানে ভক্তের নিন্দা হবে সেইখানে প্রয়োগ করো, লোভ সাধু সঙ্গে। এইভাবে সর্বদাই আমাদের ইন্দ্রিয়গুলো যদি ভগবানের সেবায় লাগাইতে পারি, ভেবে অমূল্য বলে সেই দিন আমার কবে হবে। আর ভেবে অমূল্য বলে সেই দিন আমার কবে হবে। কৃষ্ণ অনুগত হবে মনরে, 10 ইন্দ্রিয় লইয়ে থাকিব সেবা নিয়ে। আনকতায় আনিব না মুখেরে, মধুর কৃষ্ণ নামে যার অন্তরে লেগেছে,
নয়ন দেখলে যায় সিনারে। তাই মা বলছে, বেবি অমূল্য বলে, সেই দিন আমার কবে হবে? 10 ইন্দ্রিয় লইয়ে থাকিব সেবা নিয়ে, আনুগতা আনিব না মুখেরে। কি আমরা কেউ যদি কারো সমালোচনা করে, নিন্দা করে, কান পেতে শুনি আর মাথা নাই, এটা উচিত? আমার ভিতরে যখন খারাপ জিনিস থাকবে তখনই আমরা নিন্দা করব, আর খারাপ জিনিস থাকলে আমরা নিন্দা শুনব। শোনাটা অপরাধ, বলাটা অপরাধ। যে অপরাধ করছে, পাপ করছে, তিনি ভুগবে। তার পাপ তোমার জিহ্বায় আনাটা উচিত নয়। প্রেম ভক্তি আছে যার, সে মানে না বেদাচার, তার কাছে নাই কুলমানো জাত রে। যার হৃদয়ে ভক্তি আছে, তিনি কোনো আচারের মধ্যে নেই। এই আমরা ভাগবতে পাই, সেখানে সনাতন গোস্বামী গিয়েছেন মাদুগুরি করতে। তো একজন মা বাথরুম করে এসে হাত পা না ধুয়ে ওই গোপালের রান্না একটা নাড়া দিয়েছিল। সনাতন গোস্বামী বললেন, সনাতন কহে করে নিবেদন, মাগো দয়া করে ভগবানের সেবা করো, আচরো। তুমি না স্নান করে, বাথরুম থেকে এসে স্নান করে তারপরে এই তিলক সেবা নিয়ে রান্না করে গোপালের ভোগ দিবে। মা কিন্তু শুনে নাই। কেন? মা চিন্তা করলো গোপালের খিদা পেয়েছে, এক্ষণে দিতে হবে। সেটা কি? গোপালগত প্রাণ, গোপালগত মন। আগে গোপালকে দিতে হবে। যা রান্না করবে আগে গোপালকে দিতে হবে। আমরা কি বাতাসা দেই, কেউ লাড্ডু দেই, কেউ কলা দেই, কেউ মিষ্টি দেই, যেটা রান্না করে সেটা দেই না। আজকে যে একাদশী, কেমন লাগে রে বাবা? আমার তো মনে হয় যে কালকে বড় হাড়ি কখন চাপবে সেই চিন্তা। এটা আপনাদের না? হ্যাঁ, সেই চিন্তা আমার, কখন বড় হাড়ি কালকে চাপবে সকালবেলা। কেন? অন্য না হলে থাকতে পারছি না। তাহলে আমার গোপালেরও তো সেই, আমার গিরিধারীরও তো সেই, এটা তো ভাবতে হবে। সেই ডেলি ডেলি মিষ্টি খেতে পারে? আমরা পারি ডেলি ডেলি মিষ্টি, ডেলি ডেলি ফল, ডেলি ডেলি বাতাসা। কেউ তো আমরা বাতাসা নেই না, কেউ নকুল দানা নেই না। তাহলে আমরা কেন বাতাসা নকুল দানা দেবো? তাই মা তীর্থে আসা, এই জন্যে তীর্থের কৃপা পাওয়ার জন্য তীর্থকে প্রণাম করে তীর্থে স্নান করতে হয়, করার জন্য। কি পারত না যে আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। আমি বাড়ি গিয়ে আর আমিষ খাবো না, বাড়ি গিয়ে আমি নিরামিষ খাবো, এটা ব্রত করো না। ঘরে সবাই খায়, ঘরে সবাই খাও, তুমি ব্রত করো না। না আমি মরে যাব। আরে তুমি কি আজ কতদিন বাঁচো? যাদের বয়স 60, 80-র বেশি যায় কম গো, যায় কম যায়। থামাগো, সময় হলো। যার যেদিন সময় উপস্থিত হবে, স্বয়ং বিধাতা তারে রাখিতে নারিবি। যার যেদিন সময় হবে, বিধাতা তারে রাখতে পারবে না। তাই এমনিও মরব, অমনিও মরব। তাই মাগো, মরণ তো অনিবার্য। তাই যে কদিন বেঁচে থাকবো, যদি আজকের থেকে ভগবানের চরণে শরণাগত হওয়া যায়। শরণাগত মানে কি? ভগবানের জন্য বাড়ি করা, ভগবানের জন্য রান্না করা। আজকের থেকে শপথ নিতে হবে। আমি যখন এই ঠাকুরকে ভোগ দেওয়া শুরু করলাম, কিছুদিন যাওয়ার পর আমার বুকের হাড় বেরিয়ে গিয়েছে। এই রান্না করারে, ভোগ দেওয়ারে, ব্যবসা করারে, সেবা দেওয়ারে, আরতি করা, 5 বার সেবা দেওয়া, 5 বার আরতি করা। শেষে চিন্তা করলাম, এইভাবে বাবা কষ্ট হয়ে যাচ্ছে, কি করব? গুরুদেব বারবার বলছে, গুরুদেব জোর করেই মঠে নিয়ে আসছে। যাক, সেখান থেকে অবধি হলো। ভজন সাধন হোক আর না হোক, এই গুরুদেবের
চরণে যেন আসি, থাকতে পারি, এইটুকুই সবার চরণে প্রার্থনা। সবাই আমার হয়ে ভগবানের কাছে, রাধারানীর কাছে, গুরুদেবের কাছে প্রার্থনা করবে। এই জন্মে নয়, জন্ম জন্মান্তর যেন এই গুরু চরণে থেকে গুরুদেবের সেবা করতে পারি। বলো রাধে রাধে, জোরসে বলো।